64 জেলার মধ্যে যে কোনো এক জেলার একজন মানুষ পাবে 50,000 টাকা। মানবতার ফেরিওয়ালা কন্টেন্ট ক্রিয়েটর মুজাহের ভাই কত বড় একটা বাটফার, কত বড় একটা বিশ্ব বাটফার। মানবতার আড়ালে বুঝছো নাকি তা কইছি ওটা করিয়া বেড়ায়। আজকের ভিডিওতে মানবতার ফেরিওয়ালা মুজাহের ভাই সম্পূর্ণ ঘটনা ফাঁস করিয়া দিমু। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা। আমি জানি আপনারা আমার অনেক ধরনের অনেক কথা কইবা, কিন্তু আমি এই বাটফারের বিরুদ্ধে কথা কইমু, 100% কথা কইমু। আমি কথা কইয়া যাইমু, এতে আমার মুখ কেউ বন্ধ করতে পারতা নাই। শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখবা যে আমি বাটফারর মুকুর কিভাবে আমি উন্মোচন। কথাটা হইছে এই মুজাহের ভাই কত বড় একটা বাটফার চিন্তা করানি, একটা মহিলারে নিজের বাটফারির শিকার করছে, বুঝছো নাকি তা কইছে। আগে আমার সাইটে দি যে ভিডিওটা আছে ও ভিডিওটা আপনারা দেখেন, বাদে আমি কিছু কথা করাম এই বাটফারর বিরুদ্ধে একটা একটা করে প্রমাণ দিলাম। 2,35,000 টাকা প্রতারণা হয়েছে, 2,35,000 টাকা আমি ফেরত চাই। আমি আইনের কাছে আর কিচ্ছু চাই না, আইনের কাছে এটাই চাই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর মুজাহের ভাই নামে পেজের ভিডিও দেখে প্রতারণার শিকার হয়েছেন আসমা বেগম নামের এক নারী। আপনারা তো দেখলা একটা মহিলার কাছ থেকে 4,75,000 টাকা দিচ্ছে, লটারি হইয়া 2,75,000 টাকা নিয়ে গেছে, 50,000 টাকার একটা চেক দিয়া। কত বড় একটা বাটফার মুজাহের চিন্তা করানি। এখন আমরা এই বাটফারর বুঝনি কিতা কইছি, বাটফারে কিতা কয়, বাটফারর মুখ থেকে আমরা শুনমু বাদ বাকি কথা। আসসালামু আলাইকুম। আমার ফেসবুক পেজে 6 মিলিয়নের বেশি ফলোয়ার, আর ইউটিউবে 1.6 মিলিয়ন বর্তমানে। আপনারা বাকি সব ফেসবুক পেজ, সব ইউটিউব চ্যানেল সবগুলো ফেক, এগুলো থেকে দূরে থাকবেন। আমি কারোর সাথে বিকাশের নগদে ব্যাংকে কোনো প্রকার লেনদেন করি না। ফেসবুক থেকে ইউটিউব থেকে যেটা ইনকাম করি সেখান থেকে। আপনারা তো শুনলাম মুজাহের ভাইয়ে কইছে যে তার নিজের অরিজিনাল ফেসবুক পেজে যে 6 মিলিয়ন 4 ফলোয়ার আছে। তা আপনারা মুজাহের ভাইয়ে বিকাশ এবং নগদে লেনদেন করে না, এগুলা করে না। আপনারা এগুলা থেকে বিরত থাকার লাগি মুজাহের ভাইয়ের ডাইরেক্ট তার ভিডিওতে কইছে এই কথা কইছে। এই যে নিউজটা খর হইছে মুজাহের বাইরে লইয়া, মুজাহের বাইরে কইছে যে কন্টেন্ট ক্রিয়েটর নামের একটা পেজে দিয়া লটারি কথা কইয়া যে প্রতারিত হয়েছে একটা মহিলা 2,75,000 টাকা নিয়ে গেছে একটা প্রতারক চক্র। এখন কথাটা হয়েছে ইটার মাঝে মুজাহের বাইরে কিতার লাগে এড করা হয়েছে। আমি জানি আমার প্রথম যে কথাগুলো আমি কইছি, কথাগুলা অনেক যারা মুজাহের বাইরে ভালোবাসেন, মুজাহের বাইরে পছন্দ করেন, অনেকেই কিন্তু আমার এই কথাগুলা আমারে গালিগালাজ করতে পারেন, আমারে ভুল বুঝতে পারেন। আসলে আমার শেষের কথাগুলা শুনবা। আমি কিন্তু এই কথাগুলা মুজাহের বাইরে আমি নিজেও একজন মানুষে পছন্দ করি, মুজাহের বাইরে আমি নিজেই ভালোবাসি, কিন্তু আমি জানি মুজাহের বাইরে এরকম ঠিক মানে ইয়া করতে পারে না। আর এটা মুজাহের বাইর না। তবে এই নিউজটা যে করা হয়েছে এই নিউজটা সম্পূর্ণ ভুয়া। এই নিউজের সাথে কিন্তু মুজাহের বাইয়ের কোনো মিল নাই, মুজাহের বাইয়ের কোনো মিল নাই। কিন্তু এই মহিলাটা কিন্তু তার নিজের মুখ থেকে বলে নাই যে মুজাহের বাই, কিন্তু মুজাহের বাইয়ের পেজ থেকে এইটা যা করাইছে। একটা লটারি দেওয়া হয়েছে, এই লটারিটা কোন জায়গার কোথাকার সেই মহিলা নিজেও জানে না। কিন্তু যে মামলাটা করা হয়েছে এই মামলাটার মধ্যেও কিন্তু মুজাহের বাইয়ের নাম উল্লেখ করা নাই। কিন্তু এখানে প্রশ্নটা হইল যে নিউজটা করা হয়েছে, নিউজটার মাঝে এখানে মুজাহির বাইর নামটা উল্লেখ করা। এখন কত হয়েছে আমরা মুজাহের ভাই মুখ তাকে শুনমু যে এই বিষয়টার সম্পর্কে মুজাহের ভাইয়ে নিজে কিন্তু তার মুখ খুলছে, মুখ খুললা কিন্তু মুজাহের ভাইয়ে নিজে হইতেছে এই ভিডিওটা সম্পূর্ণ যে বুয়া, কিভাবে হইছে কিভাবে না হইছে। একজন মানুষ আপনি যে এই যে মহিলাটা, এই মহিলাটা যে টাকা দিছে, আসলে একবার মানুষে ভুল করতে পারে, দুইবার ভুল করতে পারে, তিনবার ভুল করতে পারে, চতুর্থবার কিন্তু একটা মানুষ হুঁশিয়ার হয়ে যায়। যখন একটা মানুষে বারবার তোমার কাছে একটা চেক ফাটাইব, আবার চেকটা আবার নিয়ে যাইব, আবার কইব যে তুমি 5 লাখ টাকা জিতে গেছো, 10 লাখ টাকা জিতে গেছো, বারবার তুমি যদি 20,000 টাকা করে দাও কতবার টাকা দিতে হইব, তবুও কিতা তোমার মাথার কিতা সেন্স নাইনি, তোমার মাথার কিতা গুফর বরানি। তুমি যে মানুষে বারবার টাকা দিলাও, দিতে দিতে 3 লাখ টাকা 2,75,000 টাকা পর্যন্ত দিলাও, তবু তুমি বুঝো না যে এটা প্রতারক চক্র, এটা বাটফার চক্র। এখন কথাটা হয়েছে এই যে মহিলা যেভাবে জবানবন্দি দিতেছে এই মহিলার মধ্যেও কোনো একটা গড়বড় আছে, কোনো একটা সমস্যা আছে আমার মনে হয়। আর আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই কইতে পারবেন যে এই মহিলার মধ্যেও কথা বলার মাঝেও কিছুটা গড়বড় আছে। তো আমরা শেষ পর্যন্ত দেখবো যে মুজাহের ভাইয়ে নিজের মুখ থাকি কিতা কইতেছে। আমার সাইটের যে ভিডিওটা আছে আপনারা আগে এই ভিডিওটা দেখুন। একদম হঠাৎ ইমার্জেন্সি একটা নিউজ দেখে হচ্ছে লাইভে আসা। আমি সব সময় আমার ভিডিওতে কয়েকদিন পরে পরে বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমি কারো কাছ থেকে 1 টাকা নেই না, 1 পয়সা নেই না, যেটা দেই সেটা ফেসবুকের ইনকাম থেকে, ইউটিউবের ইনকাম থেকে আমি মানুষকে দেই। তারপরেও মানুষ লোভে পড়ে টাকা দেয়, যারা দেয় তারা লোভী 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 ছাড়া আর কিছুই না। তো একটা কথা সত্য যে মুজাহের ভাই প্রতিটা ভিডিওতে বলে বিকাশ নগদে মুজাহের ভাই কখনো লেনদেন করে না, যা টাকা পয়সা ফেসবুক থেকে ইনকাম করে একটার অংশ মানুষকে দান করে এবং সে ভিডিও বানায়। এই ফেসবুক ইউটিউবের ইনকাম
থেকে কিছু টাকা মানুষদেরকে দেয় এবং সে নিজেও চলে। মুজাহের ভাই কিন্তু বলে, প্রতিটা ভিডিওতে বলে যে আমি বিকাশে নগদে কারোর সাথে লেনদেন করি না, এটা বুঝে শুনে আপনারা ইয়া করবেন। তবে মুজাহের ভাইয়ের নামে অনেক ফেক পেজ আছে, এবং আপনারা যদি মানে অন্য কারো কথা শুনিয়া আর লুবে পড়িয়া যদি আপনারা প্রতারিত হন, তাহলে এটার জন্য তো মুজাহের ভাই দেয় না, তবে এখানে মুজাহের ভাইয়ের নাম কেন আসবে, মুজাহের ভাইয়ের নাম কেন উল্লেখ করা হবে, এটাই কথা। এখন কথাটা হচ্ছে, আপনারা যারা মুজাহের ভাইকে ভুল বুঝতেছেন, মুজাহের ভাই কিন্তু সম্পূর্ণ নির্দোষ। আর মুজাহের ভাই এখানে কোনো মানে এড না। আর এই বিষয়টা, এই নিউজটা যদিও এই মহিলা প্রতারিত হয়ে থাকে, তবে মুজাহের ভাইয়ের কাছে প্রতারিত হয়নি। এই মহিলাটা নিজে লুবে পড়ে অন্য একটা মানুষের কাছে, মানে অন্য একটা হ্যাকার চক্রের কাছে কিন্তু প্রতারিত হয়েছে। 2,75,000 টাকা তার কাছ থেকে নিয়ে গেছে। তবে মুজাহের ভাইকে এই নিউজে যুক্ত করা মানে একটা দুঃখের কথা, মানে দুঃখজনক একটা বিষয়। মুজাহের ভাইকে এই ভিডিওতে এড করাটা উচিত হয়নি।